This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটু মন্দারমণির দিকে নজর রাখি। এখনই ভাঙা হচ্ছে না মন্দারমণির হোটেলগুলো। প্রশ্ন হচ্ছে মুখ্য সচিবের সঙ্গে আলোচনা ছাড়া কি করে জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিতে পারে, এবং জেলা প্রশাসনের এহেন সিদ্ধান্তের কথা জানতে পেরে স্বয়ং মুখ্যমন্ত্রী স্তম্ভিত। নবান্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আপাতত ফাঁড়া কাটল মুখ্যমন্ত্রীর আশ্বাসে স্বস্তির শ্বাস মন্দারমণির হোটেল ব্যবসায়ী ও কর্মচারীদের মধ্যে। পরিবেশ বিধি তোয়াক্কা করা হয়নি এমনই অভিযোগে মন্দারমণির ১৪০টি হোটেল ভেঙে গুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত। সেই মর্মে নোটিশও জারি করে দিয়েছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। ডেডলাইন ছিল ২০শে নভেম্বর। ঠিক তার আগেই নাটকীয় মোড়। এখন এই বুলডোজার নামছে না সমুদ্র সৈকতে। নবান্ন সূত্রে খবর, হোটেল ভাঙার নির্দেশের খবর কানে যেতেই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, নবান্ন সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মুখ্য সচিব মনোজ পান্তের সঙ্গে কোনো রকম পরামর্শ বা আলোচনা বা কথা না বলে এই নির্দেশিকা জারি করেছে। অর্থাৎ এক কথায় নবান্নকে বা আমাদের রাজ্যের প্রশাসনকে অন্ধকারে রেখে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এই নির্দেশিকা জারি করেছে। আর তার জেরেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এখন বুলডোজার চালানো যাবে না। পাপটা করে গেছে সিপিএম, সমুদ্রের ঢেউয়ের উপর সমুদ্রের গতি রোধ করে প্রায় হোটেল বসিয়ে দিয়ে গেছে সিপিএম। তো এখন সেই লোকগুলো এখন কোথায়? কিন্তু এই হোটেল বাড়তে 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 ১৪০টা হোটেল, মানে সেখানে এত লোকের চাকরি, এত লগ্নি, কত মানুষ বিপদে পড়বেন। সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী এটা আপাতত স্থগিত করে দিয়েছেন। রামনগর বিধানসভা এলাকায় পড়ে মন্দারমণি। সেখানকার বিধায়ক অখিল গিরি ১৪০টি হোটেল মালিকের হয়ে মঙ্গলবার নবান্নে দরবার করে সমস্যার কথা জানান অখিল। জেলা প্রশাসন কিভাবে নোটিশ করেছেন সেটা জেলা প্রশাসন বুঝবেন, কিন্তু তাতে আমাকে মুখ্যমন্ত্রী সরাসরি নিজে বলেছেন যে আমরা রাজ্য সরকার এই হোটেল ভাঙার পক্ষে নয়, আমরা রাজ্য প্রশাসন কেউ হোটেল ভাঙবে না, আমরা জানি না হোটেল ভাঙার কে সিদ্ধান্ত নিয়েছে, কারা সিদ্ধান্ত নিয়েছে, আমরা কেউ জানি না। যেটা জানা যাচ্ছে, হোটেল ভাঙার বিষয় ধীরে চলো নীতি নিচ্ছে নবান্ন। রাজ্যের যুক্তি, কোস্টাল রেগুলেশন আইনে মন্দারমণি বা তাজপুর এলাকায় এখনো কোনো ডিমার্কেশন বা সীমারেখা নেই। অনেক হোটেল গড়ে উঠেছে সমুদ্রের কাছেই, সেই জায়গার মালিক রাজ্য সরকার। এ নিয়ে হোটেল মালিকদের সঙ্গে দ্রুত বৈঠকে বসবেন মুখ্য সচিব। সিআরজেড নিয়ে রাজ্য সরকার কমের উপর ১০ বার চিঠি করেছেন কেন্দ্রীয় সরকারকে। সিআরজেডটা তো রাজ্য সরকার নির্ধারিত করতে পারবে না, তার পরিমাপটা, তার কত দূরত্ব সমুদ্রের ঢেউ থেকে কতটা দূরত্ব ফাঁকা থাকবে সেটা কেন্দ্রীয় সরকার পরিমাপ করবে। এটা কেন্দ্রীয় সরকারের অবহেলা, তার জন্য রাজ্য সরকার অন্ধকারে আছে। সব মিলিয়ে পুরো বিষয়টা নিয়ে পর্যটন শিল্পে যেমন অনিশ্চয়তার একটা বাতাবরণ তৈরি হয়েছিল, আগামী দিনে সেই কালো ঘন মেঘ কার্যত কেটে গেল বলে এমনটাই মনে করছেন অন্তত এখানকার হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে এখানকার পর্যটন শিল্পের উপরে নির্ভরশীল মানুষজন। সব মিলিয়ে আগামী ডিসেম্বরের বা নতুন বছরের আগে নতুন করে মন্দারমণি ভরা পর্যটক পাবে এমনটাই কিন্তু আশা করা চলে। তাই আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই রাজ্য সরকার এবং সমস্ত দপ্তরকে যে আমাদেরকে গাইডলাইন বেঁধে দিন, সেই গাইডলাইনের মধ্যেই আমরা ব্যবসা করব। আমরা কোনো অবৈধ ব্যবসা করতে রাজি নেই এবং অবৈধ কোনো জিনিস আমরাও সেটা চাইছি না। ইতিমধ্যে পরিবেশ আদালতের হোটেল ভাঙার নির্দেশ ঘিরে শুরু হয়েছে আইনি লড়াই। হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন হোটেল মালিকদের সংগঠন। ২০শে নভেম্বর মঙ্গলবার হাইকোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা। ক্যামেরায় সমর দাসের সঙ্গে দীক্ষা ভূঁইয়া, কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। মালদার হরিশ্চন্দ্রপুর সরকারের দেওয়া জমি জোর করে দখলের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। কৃষকদের ওপর আগ্নেয়াস্ত্র, বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। গুরুতর আহত ৫ কৃষক। আহতরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। যদিও তৃণমূল কর্মী গোমেদ ইকবালের দাবি এই জমি তাঁদেরই। তো কতজন চাষি কত বিঘা জমি চাষ করছেন আপনারা? আমরা ওখানে প্রায় ৯ বিঘার মতো জমি আছে প্লটটাতে, ৯-১০ বিঘা। আমরা ৭-৮ জনে চাষ করি। কত সাল থেকে আপনারা এই পাট্টার জমি? পাট্টা ১৯৯৫ পেয়েছি। ওর আগে যে আমার বাপ দাদা কতদিন থেকে লাগাচ্ছিল আমরা বলতে পারছি। সেই পাট্টা তো সরকার দিয়েছে? সরকার দিয়েছে ১৯৯৫। তাহলে তারা আপনারা তো আক্রমণ কেন করছে বারবার? আমার বারবার আক্রমণ করছে জবরদস্তি। পাট্টাটা আমাদের রেকর্ড হয়নি, আমি সঠিক কথা বলছি। পাট্টা আমাদের রেকর্ড হয়নি। রেকর্ড মূলে ও কী করেছে, 761টি দাগটাকে ভেঙে তছনছ করে দিয়েছে টাকা দিয়ে। এগুলো টাকা খেয়ে করেছে বিলার অফিসে। আমাদের রেকর্ডে আছে ওকে ওটা অবৈধ পাট্টা দেওয়া হয়েছে। মানে পাট্টাটা দিয়েছে কে? পাট্টা
বিএলআরও। তো বিএলওরা কি অবৈধ কাউকে পাট্টা দিতে পারে? হ্যাঁ, অনেক পারে, হরিশ্চন্দ্রপুরে অনেক অনেক আছে, এইভাবে অনেক অবৈধ পাট্টা আছে। মানে ওদেরকে 1985 সালে বলছে পাট্টা দিয়েছে? না না, 85 সালে কোনো পাট্টাই হয়নি। মানে ওরা দাবি করছে যে দাবি করছে পাট্টাটা দেখাতে পারবে 85 সালে। তাহলে দেখুন তো আগে। তাহলে জমিটা এখন বর্তমানে কার দখলে আছে? জমিটা আমাদের দখলে।